আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্ব নবীর পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, এত লম্বা সময় ধরে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় বিশ্বনবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। এত লম্বা সময় ধরে সিজদা দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, আমি তাকায় দেখি বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে এত কান্না করেছেন, নবীর চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা তাকায় দেখেন নবীজির চক্ষু দিয়া অশ্রু ঝরতে ঝরতে দাদি মোবারক জুব্বা মোবারক ভিজে গেছে, বিছানা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী গো, আপনি এত কান্নাকাটি কেন করতেছেন, আপনার কি হয়েছে? আমার নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? দাড়ি থাকলেও মুনাফিক হতে পারে, টুপি থাকলেও মুনাফিক হতে পারে, 3 বার হজ করেছে ত্রিপল হাজি, এরপরে মুনাফিক হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা কনাকা চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের সিহিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য যারে খুশি হত্যা করতে পারে, আবার ওই লোকটার জন্য শোক প্রকাশ করে ফুলের মালা লাশের উপরে দিয়ে বলবে, বড় ভালো লোক ছিল, ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান। এটা হলো মুনাফিকদের স্বভাব। ওরা দিনের বেলায় হিরো, রাতের বেলায় ভিলেন। কথা কোন ঠিক কিনা? মানুষের সামনে ব্যবহার করে কি সুন্দর, দেখে মনে হয় আল্লাহর ফেরেশতা, আবার ভিতরে ভিতরে শয়তানকেও হার মানায়। এরাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যারা হলো দুমুখ, বোঝেন, ওপরে দেখা যায় ভালো মানুষ, কথা কন না কা, আর ভিতরে ভিতরে কথা কন, কে বোঝা গেল? তা আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফিরদেরকে নিয়ে আলোচনা করব না, আজকে আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ ফুলাহাল মুমিনুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? নাজিরের শানে নজুল আছে না নাই? জানার দরকার আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক জায়গায় বসা ছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির বনবন ভনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর সঙ্গে ডেবে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি যদি উটের উপর থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। আমার নবী যদি দাঁড়িয়ে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, আল্লাহর কোরআন রিসিভ করতে গিয়ে আমার নবীজি বসে পড়তেন,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শীতের রজনীতে প্রচন্ড ঠান্ডা, ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, আল্লাহর কোরআন রিসিভ করতে গিয়ে, কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে শীতের রজনীতেও বিশ্ব নবীর শরীর দিয়া টপ টপ করে ঘাম ঝরতো। বলেন আল্লাহু আকবার। জীবনের প্রথম বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে শুধুমাত্র ঘেমে যান নাই, শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। 23টি বছরে কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে আমার নবীজির কত কষ্ট হয়েছে। একদিন একজন সাহাবীর রানের উপরে, উরুর উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ঘুমের মধ্যে চলে গেছেন। ওই সময় যখন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় যখন কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আমার কাছে তখন মনে হয় আমার রানের উপরে পাহাড় তুলে দেওয়া হয়েছে, আমার রানটা মনে হয় ফেটে যাবে। তারে আল্লাহর কোরআন রিসিভ করতে গিয়ে নবীজির কত কষ্ট সাধ্য, কত কষ্ট নবীজির হয়েছে। এই কোরআনুল কারীমের একটা কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে তার একটা ওজন, তার একটা ওয়েট আছে না? এক কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে 23টি বছর আমার নবীজি কত কষ্ট পেয়েছেন। এই সেই পবিত্র কোরআনুল কারীম আমার ভাইরা ইমদাদিয়া লাইব্রেরি ছাপায়া বিক্রি করতেছে। আমরা 150-200 টাকা দিয়ে কিনে নিয়ে এসে বাড়িতে রেখে দিলাম। সে আল্লাহর কোরআনের সম্মান কত, মর্যাদা কত, অনেক কপাল পোড়া মুসলমান আজও বুঝতো না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, যদি এই 10টি আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার মুমিন যদি তার জীবনটাকে সাজাইতে পারে, এই 7টা গুণ যদি মুমিন জীবনে অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? তারও জোরে বলেন। জান্নাতে যাইতে গেলে কয়টা গুণাবলী? জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না? কয়টি? অনেকে বলে না, ওদের কি সমস্যা গো? এতগুলো মানুষ যদি আওয়াজ দেয়, আওয়াজটা আরো জোরে হয়তো না? রাতের বেলায় ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, বড় ভাই পাশে বসে আছে, ভয় পাচ্ছেন? 7টা গুণাবলী, কোরআন সুন্নাহর আলোকে কথা বলবো, হক কথা বলবো, সঠিক কথা বলবো। যদি ভুলভাল কিছু বলি সমস্যা নাই, আস্তে করে ভিতরে ঢুকবো। কথা কোন ঠিক? রাগ করতেছেন আপনারা মনে হয়? তাহলে কয়টা গুণাবলী? আরো জোরে বলেন কয়টি? লিল্লাহির তাকবীর। 7টা গুণাবলী বিশ্বনবী ডেকে বলেন, এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তরাধিকারী বানাবেন জান্নাতুল ফেরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে সম্পত্তির ভাগ পায়, বাবা মারা গেলে সন্তান সম্পত্তির কি ভাই? সম্পত্তির কি পায়? ভাগ পায়। ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন, ওয়ারিশ বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। 7টা গুণা বলেন, নাম্বার 1 আলোচনা শুরু হয়ে গেল। কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ পাক বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। সফল হয়েছে কারা? সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়া যাবে না।
কি মনে করেছেন যারা ক্ষমতা আছে সে সফল, টাকা যার আছে সে সফল? কথা বল না কেন? ভালো ব্যবসায়ী সে সফল না। পৃথিবীর জমিনে সফল তারা, আখিরাতে সফল তারা। আল্লাহর ভিআইপি ইমানদার বান্দা যারা, ইমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার দিক দিয়ে আজকে পৃথিবীর সবচাইতে বড় নেতা নাম হলো জো বাইডেন। কথা কথা কি মনে করেছেন তার দাম বেশি? কথা বলেন না কেন? ভাইরা আমার, ওনার দাম নাই, সে পৃথিবীর সফল ক্ষমতার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে 4 পয়সার দাম নাই, কারণ লোকটা ইমানদার না। কথা কোন রাগ করেছেন মনে হয়? সে পৃথিবীর যত বড় নেতা হোক না কেন, আমার বাংলাদেশের একজন রিক্সা চালকের কলিজার ভিতরে যদি ইমান থাকে, সেই ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, আর আল্লাহ যদি জান্নাত দেয়, বলেন তো দুনিয়াতেও সফল হলো, আখিরাতেও সফল হলো। এজন্য বাজান, ওই কোটিপতি টাকাওয়ালা ক্ষমতাধর ওদের দিকে তাকায় লাভ নাই। তাদের ভিতরে যদি ঈমান না থাকে, আল্লাহর কাছে 4 পয়সার দাম নাই। পৃথিবীর সবচাইতে ধনী ওরা হতে পারে, টাকাওয়ালা হতে পারে, ক্ষমতাধর হতে পারে, পৃথিবীর যশ খ্যাতি ওরা সুপারস্টার হতে পারে, কিন্তু ওদের ভিতরে ঈমান যদি না থাকে, আমার দেশের একজন রাস্তার ভিক্ষুক, ওর কলিজার ভিতরে যদি ঈমান থাকে, ও হবে পৃথিবীর সবচাইতে দামি মানুষ। কথা বলেন ঠিক কি না? তাহলে ঈমান আছে যাদের, আল্লাহর কাছে দাম আছে তাদের। বলেন আল্লাহু আকবার। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে দামি হওয়ার কোন রাস্তা খোলা? পৃথিবীতে আপনার দাম থাকতে পারে, পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করতে পারে টাকা থাকার কারণে, ক্ষমতার থাকার কারণে, কিন্তু আপনার ভিতরে যদি ঈমান নামের সম্পদ না থাকে, আপনি যদি ঈমানদার না হতে পারেন, আল্লাহর কাছে আপনার 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? একজন গরিব, তার ভিতরে যদি ঈমান থাকে, ও পৃথিবীর ওই সেরা ধনীর চাইতে দামি, কারণ পৃথিবীর সেরা ধনী টাকার দিক দিয়ে সফল, কিন্তু ওর কাছে ঈমান নাই। কি নাই? এ কথা কোন নাকি আপনারা? সময় থাকলে আরো বিস্তারিত কথা বলা যেত, সময় সংক্ষিপ্ত, এই জন্য সব কথা আমি বলতে পারবো না। অল্প সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আপনি যতই ক্ষমতাধর হন, যতই টাকাওয়ালা হন, যত বড় দামি ব্যবসায়ী হন, কিন্তু আপনার ভিতরে ঈমান যদি না থাকে, আপনার কোনো দাম আল্লাহর কাছে। আল্লাহর কাছে দামি তারা, ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দাম আছে তাদের, কলিজার মধ্যে ঈমান আছে যাদের। বলেন আল্লাহু আকবার। আপনি ঈমানদার, আপনি আল্লাহর কাছে দাম আছে। আপনার টাকা না থাক, সম্পদ না থাক, আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আপনি পৃথিবীর সবচাইতে দামি মানুষ। বলেন আল্লাহু আকবার। দেখেন, বয়স 70 পার হলে কি হবে? যুবকের মতো শক্তি আছে দেহে। আল্লাহু আকবার বলে। কারণ এলাকার যুবকেরা তো পদত্যাগ করছে, ওরা এখন অন্য দলে আছে নাকি কন? একটা যুবক তাকবীর দেওয়ার সাহস নাই, 70 বছরে মুরব্বী মানুষ তাকবীর দেয়। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ বাবাজির হায়াত বাড়ায় দেন, জোরে কন আমিন। আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? আল্লাহু আকবার মানে কে বড়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না। কথা বলে ঠিক কি না? আমার যুবক ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ পাক বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তাহলে মুমিন বান্দার 7টা গুনাহ বলেন। নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1 গুনাহ বলি, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আদায় করে। এ বাজান গো আমার, নাম্বার 1, 1 নাম্বার ভালো করে বোঝার চেষ্টা করবেন, ওটা বসা করবেন না। সংক্ষিপ্ত সময়, খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদেরকে দিয়ে যাব। তাহলে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত,
সহিত নম্রতার সহিত খুশি খুশি ভাব নিয়া আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে, এরা হলো পৃথিবীর সফল মুমিন। বলেন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার গুণাবলী ভালো করে বোঝার চেষ্টা করবেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি খুশি ভাব নিয়া আল্লাহর ভয়ে আদায় করা লাগবে। সালাত আদায় করা লাগবে কার ভয়ে? আরো জোরে বলেন। এ বাজান গো আমার, আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, মসজিদের ভিতরে ঢোকার পর বিবির কথা ভাবা যাবে না, সন্তানের কথা ভাবা যাবে না, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কথা ভাবা যাবে না। আপনি আমি মসজিদে ঢুকবো, একমাত্র অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কাত তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, মনে মনে এমন ভয় অন্তরের ভিতরে নিয়ে আসবো, বাজার মনে করবো আমি মসজিদে জোহরের নামাজ আদায় করতে গেছি, এটা আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত এই দুনিয়াতে নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? এরকম ভয় নিয়ে যদি নামাজগুলো আদায় করতাম, নামাজগুলো নামাজের মতো হয়তো আল্লাহর দরবারে কবুল হইতো। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়ায় যাব, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। সুন্দর করে ওযু করে আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করব, মনে মনে এই ভয়টা মনের ভিতরে নিয়ে আসবো যে আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি আপনি সালাত আদায় করব আর মনে মনে এই কথা স্মরণ করব, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। এরকম ভয় নিয়ে যদি সালাত আদায় করতাম, সালাতগুলো সালাতের মতো হয়তো। কথা কোন ঠিক কিনা? কিভাবে নামাজ আদায় করব, কিভাবে সালাত আদায় করব, এ বাজান গো আমার, বিশ্বনবী আর সাহাবায়ে কিরামদের জীবনী থেকে জানার দরকার আছে না? না। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, এত লম্বা সময় ধরে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় বিশ্বনবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। এত লম্বা সময় ধরে সিজদা দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, আমি তাকায় দেখি বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে এত কান্না করেছেন, নবীর চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা তাকায় দেখেন নবীজির চক্ষু দিয়া অশ্রু ঝরতে ঝরতে দাদি মোবারক, জুব্বা মোবারক ভিজে গেছে, বিছানা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী গো, আপনি এত কান্নাকাটি কেন করতেছেন, আপনার কি হয়েছে? আমার নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। ও আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মত গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আল্লাহু আকবার। আমার নবীজি জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে বাঁচানোর জন্য কাঁদে। নবী যদি সিজদায় মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, ও সাতক্ষীরার মুসলমান বলেন তো বাজার, আল্লাহকে সিজদা দিয়ে আপনার আমার কান্না করার দরকার আছে না? না। হে বাজান গো আমার, জীবনে কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, অপরাধের তো শেষ নাই, গুনাহ দিয়ে জীবনটা শেষ করে দিলাম। কেন কাঁদবো না? যদি আমরা জাহান্নামের আগুনে আল্লাহকে সিজদা না কাঁদতে পারি, তাহলে তো আমাদের কপালে মুক্তি মিলবে না। এইজন্য আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দাদের মধ্যে তারা প্রিয় যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়,
রাতের পর রাত যারা দণ্ডায়মান থাকে, রাত্রি জাগরণ করে যারা তাহাজ্জুদের বিছানায় চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। আর ওই রাত্রি জাগরণ করে নামাজের সিজদার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁদতে হবে, আর চোখের পানি ছেড়ে দিয়া বলতে হবে, রব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহর কাছে কেঁদে কেঁদে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়ে দিতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, মাথার উপরে পাখি আছে, কাঁধের উপরে পাখি পইরা আছে, এরপরেও সাহাবীরা টের পায় না। বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজে কতটা মনোযোগ থাকলে পাখি পড়ে থাকলেও টের পাওয়া যায় না। এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, জঙ্গলের মধ্যে তার বাড়ি। এ বাজান গো আমার, পাহাড় থেকে একটা সাপ এসে তার কলিজার টুকরা সন্তানকে পেঁচিয়ে ধরেছেন। সন্তান তার চোখের সামনে খেলাধুলা করতেছে। স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না, কি হয়েছে বলো। হযরতে তালহার স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, আপনার কলিজার টুকরা সন্তান আপনার চোখের সামনে খেলা করতেছে। ও স্বামী গো, আপনি যখন নামাজ আদায় করতেছেন, আপনার সন্তান আপনার সামনে খেলা করতেছে, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছে। আমি মানুষজনকে ডাকলাম, সন্তানকে বিপদের হাত থেকে বাঁচাইলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল। ও স্বামী, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের সালাতের প্রতি কত মনোযোগ, কত মনোযোগ দিয়ে তারা সালাত আদায় করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে তীর ঢুকে গেল। সাহাবীরা যখন তীর টান দেয়, হযরত আলী ব্যথা পায়। নবীজি বলেন, নামাজের মধ্যে সবাই দাঁড়িয়ে যাও। একজন সাহাবীকে বলল, শোনো, হযরত আলী যখন সিজদায় চলে যাবে, পা থেকে তখন তীরটা টান দিয়ে বের করবা। 2 রাকাত নামাজের দ্বিতীয় সিজদায় যখন সবাই চলে গেল, সাহাবী কাতারের ফাঁক দিয়া যায় এত জোরে তীরটা টান দিয়েছে, রক্ত পর্যন্ত বের হয়েছে, হালকা গোশত পর্যন্ত উঠে চলে আসছে। বাজান, নামাজ শেষ হওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে বলে, আলী তোমার তীর কোথায়? হযরত আলী বলে, নবী গো, আমার পায়ে তো আর তীর নাই। বিশ্বনবীকে বলে, আলী রে, নামাজের আগে তীর টান দিল, ব্যথা পাইলা, আর নামাজের মধ্যে যখন তীর টান দিল তুমি কি কিছুই বলতে পারো না, তখন তুমি কোথায় ছিলা? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাই আর সিজদায় যখন মাথাটা নত করে, আমার কাছে মনে হয় আমি জমিনে সিজদা দিতেছি না, আমি মাওলা পাকের আরশে আজিমে যাইয়া আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের খেয়াল কেমন, তাদের নামাজের প্রতি মনোযোগটা কেমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমাদের সালাতের কি অবস্থা? এ বাজান গো আমার, নামাজের মধ্যে যখন আপনি আমি দাঁড়ায় যাব, মনের মধ্যে এই খেয়াল টানতে হবে, এটা আমার জীবনের শেষ নামাজ। কথা কন না কে? এটা মনে করে যদি নামাজগুলো পড়তাম, নামাজের মতো নামাজ হইতো। আজকে আমরা নামাজ পড়ি, সাতক্ষীরা মন চলে যায় ভোমরা বর্ডারে। এ কথা কন না কে? আমরা নামাজ পড়ি কালীগঞ্জে, মন চলে যায় ঢাকা শহরে। আমাদের নামাজের মধ্যে মন স্থির থাকে না, মন বড় মন বড় অস্থির। আমাদের পাগল মন খালি ছটপট করে, দুনিয়ার সব কথা নামাজের মধ্যে যা খালি পেঁয়াজ খায়। এ কথা কর না কে? এমন নামাজ আমরা পড়ি, মাঝে মাঝে কয় রাকাত পড়েছি ওইটা মনে থাকে না, সেজদা কয়টা মারছি ওইটা মনে থাকে না। এরকম নামাজে আছে না নাই? রাগ করেছেন?
মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা। হে বাজান গো আমার, কত মুসল্লি আছে নামাজ তো দূরের কথা, অজুটাও ঠিক মতো করে না। এক মুরব্বী চাচা তাড়াহুড়ো করে অজু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলাগায় পড়ে যায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। এরকম আছে না নাই? কত মুসল্লি আছে বাজান, নামাজ পড়ে আবার এদিক ওদিক তাকায়, নামাজের মধ্যে মনোযোগ নাই। এ কথা কম আছে না? মসজিদের ফ্যান কয়টা গুনতেছে, লাইট কয়টা লাগাইছে গুনছে, আবার নামাজ পড়তে পড়তে ওযুখানায় যদি পানির শব্দ পাওয়া যায়, ও পিছন দিক তাকায়া বলে, ও বাচ্চা ভাই কে বলাইলে। কথা কন নাই কে? ও নামাজও পড়তেছে, ওযুখানায় কে ওযু করতেছে ওইটাও খেয়াল করতেছে। এরকম আছে না নয়? জোহরের 4 রাকাত সুন্নত নামাজ, ইমাম সাহেব নিয়ত বেঁধেছে, মুসল্লি নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, বাজার একসাথেই তো নিয়ত বাঁধলাম, আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত শেষ। কয় হুজুর আপনাদের চর্চা কম, হুজুরদেরই হলে চর্চা কম। চিন্তা করছেন? তখন বললে, বাবা কেমনে পড়ছো? আলহামদুলিল্লাহ মাঝখানে কি বলেছে ফেরেশতারাও বোঝেনি, নেকি লেখবি না গুনাহ লেখবি। কথা কন ঠিক কিনা? 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। ও গতি না মনে হয় 5G 6G গতি। কথা কন ঠিক কিনা? এরকম স্পিডে নামাজ পড়লে হবে। আরো কত মুসল্লি আছে রমাদান মাস আসলে কয় তারাবি মানি তাড়াতাড়ি, ওর কপালত মার বাড়ি। কথা কন না কে? আবার যুবকেরা দেখবেন নামাজও পড়ে, 2 রাকাত পর পর IPL এর স্কোর কত সেইটাও দেখে, ওর নামাজ হবে। এ জোরে বলে নামাজ হবে। 2 রাকাত পরে নামাজ খালি কোসর মসর করে, 4 রাকাত 8 রাকাত পরে পরে মসজিদ থেকে বাড়ির দিকে রওনা করে। এরকম মুসল্লিও আছে না নাই? যার মসজিদের মধ্যে দাঁড়াইয়া 20 রাকাত পড়তে মনে চায় না, নামাজ পড়তে যার বিরক্ত মনে হয়, টাইম দেখে আজকে কমা দেরি হচ্ছে 5-10 মিনিট। এরকম মন মানসিকতা নিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে? মদিনা মুনাওয়ারায় নামাজ পড়লাম বাজার, মক্কা শরীফে নামাজ আদায় করলাম। এই বছর 10 রাকাত তারাবি পড়ছে। কয় রাকাত? কথা কম। 10 রাকাত তারাবি। এই যে বিভিন্ন মহামারীর কারণে তারা একটু নামাজটা কি পড়ছে, কম পড়াইছে, কিন্তু এই 10 রাকাত তারাবি পড়তে গিয়ে 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা সময় চলে গেছে। কয় রাকাত সময় লাগছে? কত? 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা। চিন্তা করছে কি নামাজ? আপনি 20 রাকাত পড়েন 18 মিনিট 16 মিনিট 33 সেকেন্ড। হাই রে নামাজ! রাগ করতেছেন? অনেক ব্যথা বুকে, বলা যায় না। বলে বলে তো শেষ হয়ে যাচ্ছে সব। মন খারাপ করেছেন আপনারা? সিনেমার মাধ্যমে অশ্লীলতা চলুক, এটা নিয়ে কেউ সমালোচনা করেন। যাত্রার মাধ্যমে কাপড় খুলে নাচতেছে, কেউ সমালোচনা করবে না। আজকে হুজুরেরা ওয়াজ নসিহতের মাধ্যমে কেন হেলিকপ্টারে চড়ে, কেন হাদিয়া বেশি পায়, কেন হুজুরেরা এত ওয়াজ নসিহতে যায়, একটু হাসির কথা বলে, 2-1 লাইন গান গায়, এটা নিয়ে এক শ্রেণীর মানুষের চুলকানি শুরু হয়েছে। তখন ঠিক কেনা? কিন্তু মনে রাখবে, যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছে, যারা ইসলামের বিরুদ্ধে হাত দেওয়ার চেষ্টা করেছে, আলেমদের ইজ্জত নিয়ে খেলা করেছে, ওদের পরিণতি ভালো হয় না। এই কথা বলে ঠিক না? কারণ ইসলাম জমিনে পাঠাইছেন কে? আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবা, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের বিরোধিতা করবা, তোমাদের জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়। আল্লাহ ওদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, মনে রাখবেন, শরীরের জ্বর চিরকাল থাকবে না। কথা কোন না? শরীরের জ্বর চিরকাল থাকবে না। আজকে পৃথিবীতে যারা ইসলাম আলাদের উপর জুলুম করেছে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, সেই জালেমদের পরিণতি ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, তাহলে নামাজ নামাজের মতো আদায় করতে হবে। আপনি আমি মসজিদে ঢুকবো একমাত্র কাল ভয় নিয়া। জোরে বলেন, অন্তরে ভয় থাকবে কার? তাহলে আপনি আমি যখন সিজদার মধ্যে যাব,
এ বাজান গো আমার তাড়াহুড়ো করা যাবে না, রুকু সুন্দর করে করতে হবে, সূরা কারায় সুন্দর করে পড়তে হবে, আপনি আমি সিজদায় যা তাসবিহগুলো সুন্দর করে পড়তে হবে, সুন্দর করে সব কিছু আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান সিজদায় যায় পরে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুন্দর করে পড়া তো দূরের কথা, খালি কয় সুবহান 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 সুবহান। কি যে কয় নিজেও জানে না, কথা কোন ঠিক না? হে মুসলমান, এমন করলে হবে না। নামাজের মতো আদায় করার দরকার আছে না? এমন নামাজ পড়তে হবে যেই নামাজ সাহাবায়ে কেরাম আদায় করে গেছেন, যেই নামাজ আমার বিশ্বনবী আদায় করে গেছেন। নামাজটা লম্বা করে পড়তে হবে বাজান। সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিয়েছে। কত সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দেওয়া জোরে কান্না করেছেন, সিজদায় যাই নামাজ ভিজে গেছে। আর আপনি আমি নামাজ আদায় করি, চোখে পানি আসে না, কান্না আসে না। ইমাম সাহেব জাহান্নামের আয়াত তিলাওয়াত করে, ইমামও কাঁদে না, মুসল্লিও কাঁদে না। কথা কোন ঠিক কিনা? আর মক্কা মদিনায় নামাজ আদায় করলাম বাজার, যখন জাহান্নামের আয়াত চলে আসে, আর বিচার দিবসের হিসাবের আয়াত চলে আসে, ইমাম সাহেব কান্নার কণ্ঠ ওই জায়গায় কান্না করে ফেলে দেয়। কান্না করতে করতে এক আয়াত 2-3 বার পর্যন্ত তিলাওয়াত করে ফেলে দেয়। এ বাজান গো আমার, এই জন্য ইমাম সাহেবদের উচিত যখন জাহান্নামের আয়াতগুলো তিলাওয়াত করবেন, আপনি এমন কান্না করার চেষ্টা করবেন, কান্না করার ভান করবেন, আর জাহান্নাম সম্পর্কে মুসল্লিদের অন্তরে এমন একটা ভয় ঢুকায়া দেবেন যেন তারা সকাল বিকাল উঠতে বসতে নেক আমল ছাড়া দুনিয়াতে গুনাহ করার সুযোগ না পায়। কথা কোন ঠিক কিনা? জাহান্নামের ভয় অন্তরে ঢুকানোর দরকার আছে না নাই? তাহলে 7টা গুনাহ নিয়ে আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত কথা, একটা গুণাবলী একদিন ওয়াজ করে শেষ হবে না। তাহলে সর্বশেষ যে কথাগুলো বলতে চাই রে যুবক, অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার? তাহলে নামাজে তাড়াহুড়ো করা যাবে? 2 রাকাত নামাজ পড়তে যদি 5 মিনিট লাগে দিবা তো সময়, 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগলে দিবা তো সময়। আল্লাহর ঘরে যা আল্লাহকে যদি সময় দিতে পারো, 24টা ঘন্টার মধ্যে 2-2.5 ঘন্টা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে কাটায় দিতে পারো, আসমান জমিনের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে, আখিরাতের অ্যাকাউন্টে সব জমা হয়ে যাবে। আর পরকালে নামাজ সঠিকভাবে আদায় করার কারণে আসমান জমিনের মালিক খুশি হয়ে জান্নাতের চাবি হাতে ধরায়া দেবে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কারা কারা আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আদায় করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয় নিয়ে। কার ভয় নিয়ে? তাড়াহুড়ো করবেন না। অন্তরে কার ভয় থাকবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতে সানি যতই আসুক, ছলনার হাতে সানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। তাহলে আপনি আমি সালাত আদায় করব একমাত্র কার ভয়ে, কার উদ্দেশ্যে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মন লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। কথা বলেন ঠিক কিনা? সালাত যদি সালাতের মতো আদায় করি, এ বাজান গো আমার, দুনিয়া আখিরাতে আপনাকে
পুরস্কৃত করবেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলেন ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে সিজদা যদি সিজদার মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমার আল্লাহ পাক বলেন দুইটা জিনিস তোমাদেরকে দেব। এক নাম্বার, বান্দা তোমার জীবনে কোনোদিন রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। কোন সুবহানাল্লাহ। বান্দারে ইবাদত যদি ইবাদতের মতো হয়, গোলামি যদি গোলামির মতো হয়, আমি আল্লাহ তোমাকে দুই নাম্বার দেব, সকল ভয় থেকে তোমাকে নিরাপত্তা দেব। কোন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে ভয় আছে না নাই? আপনি কালীগঞ্জে বিকাশের দোকানদার, এই ফরিদপুর এই গ্রামে আপনি আসবেন, আপনার কাছে বিকাশের 2-3 লাখ টাকা আছে, বলেন তো আপনার অন্তরে ভয় আছে না নাই? এই 3 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি পথের মধ্যে কোনো চোর ডাকাত ছিনতাইকারীর হাতে জীবনও যাবে, টাকাও যাবে, ভয় আপনার আমার আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে আসবে, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, স্কুলে গেল, আরে বাড়িতে সঠিকভাবে পৌঁছাবে, কারণ লালসার শিকার হয়ে, দর্শনের শিকার হয়ে ফুটপাতে পড়ে থাকবে কিনা আপনার আমার অন্তরে ভয় আছে না নাই? কারণ এই সমাজের 3 বছরের শিশু থেকে 70 বছর নারী পর্যন্ত ধর্ষণের শিকার হয়। স্বাধীনতার এত বছর চলে গেল, এরপরে ধর্ষণ বন্ধ করা গেল না। কথা কোন ঠিক কিনা? প্রতিনিয়ত হাজার হাজার মা বোন ইজ্জত হারায় পথে ঘাটে কাঁদে, হাজার হাজার মা বোন প্রতি বছর ইজ্জত হারায়। এই জন্য বাজান গো আমার, এই সমাজে নিরাপত্তা শান্তি আসবে তখন যেদিন আপনি আমি সঠিক আল্লাহর গোলাম হতে পারবো, ইবাদত ভালোভাবে করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা তৌফিক দান করুক। জোরে কোন আমিন। এরপরে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনার্থক কাজ, এদিক খেয়াল করেন, অনার্থক কথাবার্তা থেকে সাবধান থাকা লাগবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। অনার্থক কথাবার্তা মানে বোঝেন না? অনার্থক কথাবার্তা মানে বোঝেন? এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবার আল্লাহর নাম নাই, অপ্রয়োজনীয় কথা। এক জায়গায় বসে অমুক ভালো না, তুমুক ভালো না, এ খারাপ সে খারাপ, গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে যায়। কথা কোন ঠিক কিনা? এক জায়গায় বসে দুনিয়াবি নানান গল্প গুজব করে, যেই গল্পের মাধ্যমে আগাও নাই গোড়াও নাই, কথার কোনো মানে খুঁজে পাওয়া যায় না। গল্প করতে করতে পুরো দুনিয়ার গল্প শেষ। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। আজে বাজে গল্প কথা বলার সুযোগ মুমিনের হাতে নাই, কারণ জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে? এ জোরে বলেন কার কাছে? এ ভাই কি হয়েছে আপনাদের? কে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল? তো তাফসির ভিত্তিক আলোচনা শুনবেন না? না না, আপনারা কি ওয়াজ শুনতে আসছেন? কাহিনী ঘটনা? তাফসিরুল কোরআন মাহফিল লিখছেন যে, একটু মেহেরবানি করে বসেন। এইভাবে ওঠা বসা করলে খারাপ লাগে। কারণ আপনারা যদি না বোঝেন তাহলে তো সমস্যা। 7টা গুণাবলী আমি ধারাবাহিকতার মধ্যে আছে, একটা গুণাবলী কেবল শেষ করলাম। এইবার 2 নাম্বার, অনার্থক কথাবার্তা বলা যাবে না। আচ্ছা যাই হোক, যারা যাবে যাবে। অনেক লোক আসে চেহারা দেখতে, হুজুরটা দেখতে কেমন দেখে আসে, মোটা না চিকন না কালা না ধলা, দেখে বাড়ি যাচ্ছে। আবার অনেকে ইউটিউবে দেখতে দেখতে মানে ক্লান্ত। তো যাই হোক, চলে যাবেন, যান, সমস্যা নাই। যদি 2 জনও থাকে তাতেও আমার আপত্তি নেই। 7টা গুণাবলী শেষ করব, দোয়া করে বাড়ি যাব। এতে যতক্ষণ লাগে লাগে, একটু দেরিতে উঠেছি তো সেটাও মাথায় রাখতে হবে। যাই হোক, 12:30 পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? 12:30 পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? যদি কেউ উঠে যান যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি একটু আওয়াজ দেবেন, পারবেন তো ইনশাল্লাহ?
তাহলে 2 নাম্বার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। আজে বাজে কথা মুমিন বান্দা বলতে পারবে না। এজন্য বিশ্বনবী বুখারীর বর্ণনা, নবীজি আমার বলেন, তোমরা যদি 2টা জিনিসের হেফাজত করো, 1 নাম্বার 2 চোয়ালের মাঝখানে নরম জিহ্বা আর 2 উরুর মাঝখানে লজ্জাস্থান, এই 2টা জিনিসের যদি সংযত রাখতে পারো, হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলেন আল্লাহু আকবার। তাহলে মুখ দিয়ে আজে বাজে কথা বলা যাবে না, আলতু ফালতু কথা বলা যাবে, ফাহিশা কথা বলা যাবে, গালমন্দ করা যাবে যাবে না। ভালো করে বুঝবেন, মুমিন বান্দা জবান দিয়ে সেই কথাগুলো বলবে যে কথা বললে সব হয়। আজে বাজে কথা, অহিতুক কথা, অনার্থক কথা মুমিন বান্দা বলবে না। 2 নাম্বার ভালো করে বুঝবেন, মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, হারাম 5 স্টার 7 স্টার হোটেলে যায়, নাইট ক্লাবে যায়, মদের জুয়া আড্ডা খানায় যায় মুমিন তার টাকা পয়সা নষ্ট করবে না। মুমিন বান্দাকে আল্লাহ সম্পদ দিলে, টাকা পয়সা দিলে, মুমিন বান্দা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, গরিব অসহায় মানুষকে টাকা পয়সা দান করবে। মুমিনের টাকা হলে মুমিন রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দেবে, পুকুরের ঘাট বানায় দেবে। মুমিন সমাজে ভালো ভালো কাজ টাকা দিয়ে চালু করবে। মুমিনের টাকা হলে মুমিন তাহলে অবৈধ অন্যায় পথে খরচ করতে পারবে। 3 নাম্বার ভালো করে বুঝবেন, মুমিন বান্দার 2 নাম্বারের মধ্যে 3 নাম্বার যে কথাটা, মুমিন বান্দা অনার্থক জিনিস শ্রবণ করবে না। এই কান আল্লাহ পাক ধুম্বা চলে, আজে বাজে গান বাজনা, ফাহিশা কথা শোনার জন্য কানটা আল্লাহ দেয় নাই। হিন্দি গান, বাংলা গান, দেশি বিদেশি গান, এ বাজান উর্দু গান, এগুলো শোনার জন্য আল্লাহ পাক কানটা দেয় নাই। মুমিন বান্দা এই কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে, ওখানে উলামায়ে কিরামদের বয়ান শ্রবণ করবে, আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনবে। মুমিন বান্দা এই কান দিয়া ভালো ভালো জিনিস শ্রবণ করবে, আজে বাজে গান শ্রবণ করবে না। যুবকরে তুমি কানের ভিতর ইয়ারফোন লাগায়া, এমন এমন যুবক মাজায় তার, নাকে তার, গলায় তার, গেঞ্জিতে তার, শার্টে তার, দেখে বোঝা যায় না মানুষটা বিদ্যুতের খুঁটি। এরকম বকেটা যুবক আছে না? না, ওর মধ্যে ট্রেন চলে যায় তাও টের পায় না। এখন মুইরে গান শোন, কথা কোন ঠিক কেনা? এরকম হারাম গান বাজনা শোনার মতো যুবক আছে না? নাই। তাহলে যুবক ভালো করে বুঝবেন, মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন সেই কথা বলবে যে কথা বললে সব হয়। কারণ কথা না বলে চুপ থাকাও নাজাতের লক্ষণ। এত কথা মুখ দিয়ে কেন বলেন? প্রয়োজনীয় কথা বলবেন, অপ্রয়োজনীয় কথা বলা যাবে। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজগুলো সমাজের মধ্যে অর্থ খরচ করে চালু করবে, যে কাজগুলো করলে সব হয়। মুমিনের অর্থ ব্যয় হবে ভালো কাজে। মুমিন আজে বাজে গান শ্রবণ করবে না, যেখানে ভালো ভালো জিনিস হয় সেই জিনিসগুলো শ্রবণ করবে। এক কথায় মুমিন সেইটা বলবে যেটা বললে সব হয়। মুমিন সেই কাজগুলো চালু করবে যেগুলো কাজ চালু করলে সব হয়। মুমিন সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, সব আছে যেখানে মুমিন আছে, আর গুনাহ আছে যেখানে মুমিন নাই সেখানে। মুমিন বান্দার তাহলে 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না, অনার্থক পথে টাকা পয়সা খরচ করা যাবে না। এরপরে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি সম্পদের মালিক বানায় দেয়, ধনী বানায় দেয়, মুমিন বান্দা প্রতি বছর হিসাব করে সক্রিয়ভাবে যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন কে? নামাজ যেমন ফরজ, যাকাত তেমনি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দারে 3 নাম্বার গুনাবি বলে বলেছেন, 3 নাম্বার গুনাহ বলে যাকাত দেয়া লাগবে। এই বাজান গো আমার, আল্লাহ যদি যাকাত দেওয়ার অর্থ সম্পদ আপনাকে দান করে, তাহলে আপনি প্রতি বছর হিসাব করে করে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত হয়, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত হয়, হিসাব করে করে আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া দরকার আছে না নাই? যাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন কে?
এটা কার বিধান? আরো জোরে বলেন, কার বিধান? আল্লাহ যাকাত কেন দিলেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে গরিব অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হয়, আমাদের সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি নাকি সুদ ভিত্তিক অর্থনীতি? সুদ ভিত্তিক অর্থনীতি জায়েজ না হারাম? জোরে বলেন। আর যাকাত ভিত্তিক অর্থনীতি হালাল। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়, যাকাত যদি এই দেশে সঠিকভাবে আদায় করা হয়, ভালো করে বোঝেন, এ দেশে যদি ভালো করে বোঝেন 10 বছর সঠিকভাবে যাকাতের টাকাগুলো আদায় করা হয়, আর 10 বছর সঠিক ব্যক্তিদেরকে দিয়ে যাকাতের টাকাগুলো বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে যাকাত নেওয়ার জন্য একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। স্বাধীনতার 50 বছরে কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই গেল, আর যারা নিচ্ছে নিয়েই গেল, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। এজন্য যাকাত মানে শাড়ি লুঙ্গি নয়। কথা কন না কে? আমাদের সমাজের কিছু মানুষ টাকা দেয়, যাকাতের টাকা দেয় 200-500 করে, যাকাতের টাকা দেয় শাড়ি লুঙ্গি বিতরণ কইরা। অমুক সেরাগালি বদনা, অমুক তালুকদার ভিআইপি বড় লোক কি করবে? কয় যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে। স্কুল মাঠে হাজার হাজার মানুষ চলে আসছে, 5000 শাড়ি লুঙ্গি বিতরণ করবে। মানুষ আছে 50,000, ঠেলাঠেলি গুতাগুতি করে পায়ের তলে পড়ে 6 জন নিহত, 32 জন আহত। প্রতিদিন প্রতি বছর যাকাতের অর্থ দিতে গিয়া, যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়া যে ব্যক্তি 6 জন করে মানুষ হত্যা করেছে, আপনার কি মনে হয় জান্নাতে গেছে নাকি ওই মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাকাত এইভাবে দিলে হবে না। আপনার 5 লাখ টাকা যাকাত আসছে, 50,000 মানুষকে দেওয়ার দরকার নাই। কথা কন, 500 মানুষকে দেওয়ার দরকার নাই, 5 জনকে দেন। কথা কন। যাকাত এমন ভাবে দেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে যেই ব্যক্তিকে যাকাত দিচ্ছ ওই ব্যক্তি পরবর্তী বছরে যাকাতের জন্য অন্য কারো দুয়ারে লাইন যেন না দেয়। তার মানে কিভাবে যাকাত দেবেন? এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা কালীগঞ্জ বাজারে চায়ের দোকান দিয়ে দেন। কত কর না কাপড়। এই ছেলেটা বেকার বসে আছে, ওরা একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন। ও রিক্সা চালা ভাগ্য উন্নতি করবে, মানুষের দাঁড়ে দাঁড়ে আর হাত পাততে হবে না। একটা বিধবা নারী আসছে, স্বামী মারা গেছে, টাকা দিয়া কি লাভ, শাড়ি দিয়া কি লাভ? ওই মহিলারা সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগল কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, ওগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। তার মানে যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আমরা যদি এইভাবে যাকাত দেওয়ার দায়িত্ব নিতাম, অনেক আগেই বাংলাদেশ গরিব মুক্ত হয়ে যেত। কথা কম, কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। যাকাত তো আদায় কেউ করারও নাই, যাকাত বন্টন করারও কেউ নাই। কোটিপতির যাকাত আসছে, হাজার হাজার কোটি টাকার মালিক, যাকাত আসছে 100 কোটি টাকা। ও 2-1 কোটি টাকা এদিক সেদিক দিয়া বাকি 95 কোটি টাকার যাকাত, নিজের যাকাত নিজেই মাইরে খায়। এ কথা কন নাকি আপনারা? ওর আসছে 100 কোটি টাকা যাকাত, ও 5 কোটি টাকা এদিক সেদিক দিয়া বাকি 95 কোটি টাকার যাকাত নিজে মাইরে খায়। এরকম আছে না? জোরে বলেন, আছে না? না। কিন্তু যাকাত যদি বাধ্যতামূলক ওইভাবে করা হতো, সঠিক ভাবে যাকাত গুলো আদায় করা হতো, আর সঠিক ব্যক্তিদেরকে যাকাতের টাকা বন্টন করা হতো, তাহলে অনেক আগে সমাজ দারিদ্র মুক্ত, গরিব মুক্ত, ভিক্ষুক মুক্ত হইতো। কথা কন ঠিক কিনা? খালি লেখে রাখলে হবে না, অমুক উপজেলা ভিক্ষুক মুক্ত, খবর নিয়ে দেয়া ওই সাইনবোর্ডের পাশে ভিক্ষুক বসবাস করে। এ কথা কন না কে? বাপরে বাপ। একটা জেলার নাম তো বলা যাবে না, এখন সমস্যা। লেখা আছে ভিক্ষুক মুক্ত উপজেলা। ওই এলাকায় যা আসরে নামাজ পড়ে বের হয়েছি, 8-10টা ফকির হাত পাতে বসে আছে। সাইনবোর্ডের সাথে কথার মিল আছে? এ ভাই কথা কন নাকি আপনারা? সাইনবোর্ডের সাথে কাজের মিল আছে? রংপুর তারাগঞ্জ লেখা আছে মাদক মুক্ত তারাগঞ্জ, আর ওর সাইনবোর্ডের আশেপাশে দেখবেন তামাকের পাতার চাষ হচ্ছে। কথা কন না কেন? তাহলে সাইনবোর্ডে লেখা কি আর কাজ কি? এই সমাজে এরকম মানুষ আছে না নাই? ভাগ করেছেন মনে হয়। তাহলে 3 নাম্বার ভালো করে বুঝবেন, যাকাত হালাল, আল্লাহ দেয়া নিয়ম, আল্লাহ দেয়া পদ্ধতি। আর সুদ ভিত্তিক অর্থনীতি হারাম। হারাম
কুকুরের বাচ্চা হয় কয়টা করে? 8টা 10টা 12টা 15টা পর্যন্ত হয়। এত কুকুর যদি জীবিত থাকতো কালীগঞ্জে চলাচল করা যেত। জম্মের হাওয়া হয়, জম্মের মরা মরে। গাভীর বাছুর হয় কয়টা? একটা। প্রতি বছর লক্ষ লক্ষ গরু কুরবানি হয়, প্রতিদিন বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই করা হয়। এরপরে বলেন তো কোন বছর কি সংবাদে নিউজে বলেছে এবছর গরু না পাওয়ার কারণে অনেক মুসলমান কুরবানি দিতে পারলো না? এ কথা কর না কে বলেছে? তার মানে হালাল এত খাওয়া খায়, আল্লাহ এত বরকত দেয়, কিয়ামত পর্যন্ত গরু খায় আমরা শেষ করতে পারবো না। কোন সুবহানাল্লাহ। হালালের বরকত আল্লাহ এমন ভাবে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য সুদ ভিত্তিক অর্থনীতি নয়, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে না যতদিন, অভাব দুঃখ মুছবে না ততদিন। আর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলেই আমাদের ভাগ্যও খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে গেলে আপনি কি কালীগঞ্জে বসে থাকলে হবে? সাতক্ষীরায় বসে থাকলে হবে? এমন জায়গায় আপনাকে যেতে হবে, এমন জায়গায় আপনার ইসলামকে দাঁড় করায় দিতে হবে, এমন জায়গায় আল্লাহর নেককার বান্দাদেরকে নিয়ে যেতে হবে যাদের ধ্যানে জ্ঞানে থাকবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই সমাজকে দারিদ্র মুক্ত করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, জোরে কোন আমিন। এবার জানবো আমার হযরতে মূসা আলাইহিস সালাম কারণ কে যা বলে, কারণ তোমার যাকাত দেওয়া লাগবে। কারণ বলে মুসারে যাকাত দেব কত পার্সেন্ট? কয় শতকরা 2.5%। কারণ কে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছে, 70টা উট লাগতো তার চাবিগুলো বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। কারণ হিসাব নিকাশ করে দেখে 7 দিন 7